প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী এবং যারা বিকম বিএসসির থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে AEC 3 বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্ট থেকে আমি সম্পূর্ণ তোমাদের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের বিগত যে ভিডিওগুলোতে আমি দিয়েছিলাম, প্রত্যেকটা যে চ্যাপ্টার অনুযায়ী আমি তোমাদের সাজেশান দিচ্ছি, তার কিন্তু ফ্রি অফ কস্টে PDF নোটস আমি কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত গ্রুপে জয়েন নেই, তারা সেই গ্রুপে জয়েন্ট হয়ে ফ্রি অফ কস্টে PDFগুলো কালেক্ট করে নাও। তো আজকেও আমি আলোচনা করার পর তোমাদের PDF নোটস দেবো। তো আগে ভিডিওটি শুনে নাও একটু মনোযোগ সহকারে, কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো সেখানে পাবে না, PDFসে একটু বুঝে নিতে হবে। তো আজকে আমি আলোচনা করব তোমাদের স্ত্রী জাতির অবনতি, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এখানে দেখো রচনার উৎস এখানে উল্লেখ করা রয়েছে। প্রবন্ধটি মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। এই গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত। মোট প্রবন্ধের সংখ্যা 17টি। প্রথম খণ্ডে 7টি ও দ্বিতীয় খণ্ডে 10টি প্রবন্ধ আছে। স্ত্রী জাতির অবনতি হলো প্রথম খণ্ডের 2 নম্বর প্রবন্ধ। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস আমি এখানে তুলে ধরেছি, যেগুলো করলে তোমাদের প্রবন্ধটা একদম ছোট্ট হয়ে যাবে এবং যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, কারণ এগুলো খুবই মানে ইম্পর্টেন্ট। এগুলোর পর লাইনগুলো তুলে ধরা হয়েছে। যেরকম দেখো, রচয়িতাকে বেগম রোকেয়া। প্রথম প্রবন্ধ গ্রন্থ কি মতিচুর। মতিচুর বলতে কি বোঝানো হয়? ঘিতপাক মিষ্টান্ন বিশেষ। এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। প্রবন্ধের সংখ্যা কটি? 17টি। স্ত্রী জাতির অবনতি প্রথম খণ্ডের 2 নম্বর প্রবন্ধ। স্ত্রী শিক্ষাকে নমস্কার। স্ত্রী শিক্ষার প্রস্তাবকে বিদায় জানাতে এটি ব্যবহার করা হয়েছে। লুপ্ত রত্ন, নারীর স্বাধীনতা ও ওজস্বিতা। আমরা সমাজেরই অর্থ অঙ্গ। ঠিক আছে, আমরা বলতে স্ত্রী জাতিকে বোঝানো হয়েছে। রাজকীয় কার্যক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্রকে বোঝানো হয়েছে। লেডি ভাইসরয়, ব্রিটিশ ভারতের সর্বময় কর্তৃ। তো এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্নগুলো আসবে। কেমন প্রশ্ন আসবে আমি MCQগুলোও তোমাদের আলোচনা করে দিচ্ছি, একটু দেখে নাও। ঠিক আছে, তোমরা কিন্তু MCQগুলো তোমরা PDF নোটসে পেয়ে যাবে। ঠিক আছে, স্ত্রী জাতি হীনতেজ, বুদ্ধিবৃত্তির চর্চার অভাবে। আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নেই। কে বলেছেন এই কথাটি? বেগম রোকেয়া। ঠিক আছে, তো চলো আমরা MCQগুলো এবার দেখে নিই, বুঝতে পারবো যে ওই গুরুত্বপূর্ণ পয়েন্টসের কেন আমি দিয়েছি। দেখো, স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কার লেখা? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? দেখো, মতিচুর। ওই নোটসগুলো পড়লে তোমরা অনায়াসে পারবে। মতিচুর বলতে কি বোঝায়? দ্রব্যষ্ঠ স্থান বিশেষ, অলঙ্কার বিশেষ, গল্প বিশেষ, ঘিতপাক মিষ্টান্ন বিশেষ। ঘিতপাক মিষ্টান্ন বিশেষ। আমরা সমাজেরই অর্থ অঙ্গ উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত? স্ত্রী জাতির অবনতি। রাজকীয় কার্যক্ষেত্র বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, দেখো, সরকারি কর্মক্ষেত্রকে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টসগুলো আমি তোমাদের তুলে ধরেছি, একদম ওখানে যদি ভালো করে তোমরা পড়ো, এরকম কিন্তু কোনো ইউটিউবে তোমরা পাবে না। প্রথম আমি কিন্তু তোমাদের দিলাম। হ্যাঁ, এরপরে হয়তো সেগুলো অন্যরকমভাবে ডিজাইন করে সব পরিবেশন করবে। যাই হোক, তারপর দেখো, এরপরে রয়েছে দেখো তোমাদের 6 নম্বর, দাসী বৃত্তি বলতে কি বোঝো বা বলেছেন? পরের বাড়িতে দাসীর কাজ বলতে বোঝানো হয়েছে। বেগম রোকেয়ার মতে নারীদের দুর্বলতার মূল কারণ কি? বুদ্ধিবৃত্তি চর্চার অভাব। স্ত্রী শিক্ষাকে নমস্কার উক্তিটি কোন প্রবন্ধের অন্তর্গত? স্ত্রী জাতির অবনতি। আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, এ কথাটি কে বলেছেন? বেগম রোকেয়া। গড হেল্পস দোজ দ্যাট হেল্প দেমসেলফ উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? স্ত্রী জাতির অবনতি। নারীর অন্তর্বাহির মস্তিষ্ক হৃদয় সবই আজ দাসীতে পরিণত হয়েছে। স্ত্রী শিক্ষাকে নমস্কার, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কিরূপ মনোভাব পাওয়া যায়? ব্যঙ্গ মনোভাব পাওয়া যায়। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আর এখান থেকেই তোমাদের কিন্তু প্রশ্নগুলো কিন্তু করা হবে। ঠিক আছে, তো ভালো করে দেখে নাও। ঠিক আছে, এখান থেকে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি যে প্রশ্নপত্র করবেন, সেখানে কিন্তু স্যারেরা কিন্তু এই প্রশ্নগুলোই কিন্তু বারবার দেখবে, ওখানে তুলে ধরবেন। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে দেখে নেবেন। স্যার ম্যাডামরা কিন্তু এখান থেকে প্রশ্নগুলো তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু তুলবেন। তো স্ত্রী জাতি শিক্ষা উন্নতি স্বাধীনতা বিরোধী কারা? সমাজের অধিকাংশ মানুষ। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুযায়ী পুরুষ যদি বিপুল সম্পত্তির উত্তরাধিকারিণী নারীকে বিবাহ করেন, সেক্ষেত্রে পুরুষ তার স্ত্রীর ওপর প্রভুত্ব করেন। কার উক্তি অনুযায়ী আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই? বেগম রোকেয়ার। যে প্রবন্ধে বলা হয়েছে আমরা সমাজেরই অর্ধ অঙ্গ, ঠিক আছে, সেটি হলো স্ত্রী জাতির অবনতি। তো প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা দেখে নাও। নারীর ভেতর বাইরে মস্তিষ্কে হৃদয় সর্বত্র যা হয়ে পড়েছে, ঠিক আছে, দাসী। স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে প্রথমেই যে বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো স্ত্রী শিক্ষাকে। ঠিক আছে, এখানে শিক্ষা হবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, স্ত্রী শিক্ষা কথাটি কাদের কাছে বিভীষিকা? স্ত্রী শিক্ষা বিরোধী পুরুষ সমাজের কাছে। ঠিক আছে, পুরুষের সক্ষমতা লাভের জন্য স্বাধীনভাবে জীবিকা অর্জন করা। ঠিক আছে,
সমকক্ষতা, ঠিক আছে, লাভের জন্য, পুরুষের সমকক্ষতা লাভের জন্য কি করতে হবে? নারীদের স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে হবে। তো 20টি প্রশ্ন একদম বাছাই করা, দেখবে অন্যান্য জায়গায় তোমাদের 50টি 60টি দেখবে পরিভাষা, 150টি ওপরে তোমাকে প্লাস করাবে, কিন্তু আমি তোমাদের কিন্তু বাছাই করা জিনিসগুলো দিচ্ছি, যাতে তোমাদের যারা অনেকে অন্যান্য সাবজেক্ট, যাদের অনেকেরই অনার্স রয়েছে, এই সাবজেক্টটা তোমাদের সেরকমভাবে মনোযোগ দিতে পারছো না বা সময় খুব কম রয়েছে, বিশেষ করে তাদের জন্য আমি খুব বাছাই করে তুলে ধরছি, যার জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু সেরকম পাচ্ছ না। 20 থেকে 22টা বা 25টা এরকম করে কোশ্চেন দিচ্ছি, কারণ প্রশ্নগুলো বাছাই করা, সেখান থেকেই তোমাদের প্রশ্নগুলো দেবে। অনেকে খাটাখাটনি সেরকম করতে চান না, বই থেকে পুরো 50টা 60টা প্রশ্ন তুলে কপি পেস্ট করে তোমাদের কিন্তু তুলে দেন। তো এইগুলো মাথায় রাখবে, বারবার বলছি, যেগুলো দিচ্ছি ভালো করে সেগুলো কিন্তু তোমরা দেখো, দেখবে অনেকটা খাটনি তোমাদের কিন্তু কমে যাবে। এবং তার সাথে আমি কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদের নোটসও দিয়ে দিচ্ছি। আমার এখানে কোনো পাওনা নেই, আমি তোমাদের কোনো টাকাও দাবি করছি না, তোমাদের ফ্রি অফ কস্টে দিচ্ছি, কারণ একটাই, অনেক ছাত্রছাত্রীরা রয়েছে এই সাবজেক্টটি টিউশনি নাও নি, অনেকে এই সাবজেক্টের ওপর বেশি জোর দিতে পারছো না, অন্যান্য অনার্সের সাবজেক্টগুলো রয়েছে, তাই জন্য আমি এই সাবজেক্টটি ফ্রি অফ কস্টে তোমাদের পিডিএফ নোটস আমি দিয়ে দিচ্ছি। তোমরা গ্রুপে যারা রয়েছে সেখানে পেয়ে যাবে, যারা এখনও পর্যন্ত গ্রুপে নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে বা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে পিডিএফ নোটসগুলো কালেক্ট করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবে।